নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো অলরেডি চলছে, কিন্তু তোমরা অত্যন্ত লাকি। তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি পরীক্ষার আগে কিন্তু বেশ কয়েকটা দিন সময় তোমরা হাতে পাচ্ছ, এবং এই সময়টাকে তুমি যদি খুব ভালো রকম কাজে লাগাতে পারো, তাহলে তোমার বায়োলজিতে যদি প্রস্তুতি নাও থেকে থাকে আগে থেকে, তোমার কিন্তু অনেক বেটার স্কোর করা পসিবল এই বছরে কিন্তু। তো সেই জন্যই বলছি, এই যে কয়েকটা দিন, এই যে 5-6টা দিন তুমি হাতে পাচ্ছ এখনও পর্যন্ত, এই 5-6টা দিন কিন্তু ভীষণ ভালো রকম কাজে লাগাও, তাহলে তোমার কিন্তু বায়োলজিতে ভীষণ ভালো একটা স্কোর আসতে চলেছে। তো দেখো, বায়োলজির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে বাস্তুতন্ত্র, অর্থাৎ ইকোসিস্টেম এবং ইকোলজি। তো এই বাস্তুতন্ত্র টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবার পরীক্ষায় তোমাদের জন্য, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং এইখানে আমরা 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো হয় আর কি, সমস্ত রকম প্রশ্ন নিয়েই আলোচনা করব। তো ভিডিওটার সঙ্গে থাকো এবং ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো দেখো, এখানে আমি বেশ কিছু প্রশ্ন নিয়েছি। সব প্রশ্ন কিন্তু তোমাকে করার দরকার নেই, যে প্রশ্নগুলো তোমাকে করতে হবে আমি হাইলাইট করে দেবো। যেমন 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো বলেছে, নাইট্রিফিকেশনে সহায়ক দুটি ব্যাকটেরিয়া দরকার নেই। জীববৈচিত্র্যের কোন প্রকারভেদটি ক্ষুদ্রতম একক হিসেবে বিবেচিত হয়? দরকার নেই। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইকোটোন কাকে বলে। ইকোটোন কি? ভীষণ গুরুত্বপূর্ণ। ইকোলজিক্যাল নিচ কাকে বলে এবং কোন বিজ্ঞানী ইকোলজিক্যাল নিচের ধারণা দেন? অবশ্যই ভালো করে করবে। মাইক্রোক্লাইমেট কি? ভালো করে করবে। প্যান কি? প্যান হচ্ছে একটা গৌণ বায়ু দূষক। তোমরা ভালো করে মুখ্য বায়ু দূষক এবং গৌণ বায়ু দূষক অর্থাৎ বায়ু দূষকের প্রকারভেদটা উদাহরণ সহ ভালো করে করবে। নেক্সট সেটা বলছে অন্তঃপ্রজাতি প্রতিযোগিতার উদাহরণ। এবং এখানে এই প্রতিযোগিতা যেহেতু আসছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসবে। কীরকম প্রশ্ন আসবে ভিডিওটার সঙ্গে থাকো, অবশ্যই আলোচনা করে দেব। নেক্সট যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন কি? এর প্রভাব কি? একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাস, অবশ্যই করবে। পপুলেশনের সংজ্ঞা, অর্থাৎ আমাদের যে পপুলেশন, সেই পপুলেশনের সংজ্ঞা বা ডেফিনেশন কি সেটা ভালো করে রেখো 1 নম্বরের প্রশ্নের জন্য। নেক্সট যেটা তোমাকে ভালো রকম করতে হবে সেটা হচ্ছে তোমার লবণাম্ব উদ্ভিদের যে কোনো একটি অভিযোজনগত বৈশিষ্ট্য ভালো করে করবে। হেলিওফাইট ও সিওফাইটের মধ্যে পার্থক্য অবশ্যই করবে। বায়োডাইভার্সিটি হটস্পট, এই হটস্পট থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এই যে বায়োডাইভার্সিটি হটস্পট, এই হটস্পটটা খুব ভালো রকম প্রিপেয়ার করো এবং এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করছি। তো 1 নম্বরের এই প্রশ্নগুলো করবে। এর সাথে লাস্ট যেটা করবে সেটা হচ্ছে কিস্টোন প্রজাতি কি এবং ইকোটাইপ কি। এই কটা কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ, এই ইকোসিস্টেম এবং ইকোলজি থেকে। নেক্সট 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কোনগুলো করবে? যেমন 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে অভঙ্গুর দূষক। জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর দূষক কি এবং এর যে পার্থক্য সেটা ভালো করে করবে। ভারতের হটস্পট, ভারতে যে 4টে হটস্পট রয়েছে সেই হটস্পটের নাম এবং হটস্পট নির্ধারণের শর্ত ভীষণ ভালো রকম করবে, যে হটস্পট ধরতে গেলে কি কি শর্ত মেনে চলতে হবে। মরু অঞ্চলে অভিযোজিত উদ্ভিদ এবং প্রাণীর যে অভিযোজন সেগুলো ভালো করে করবে এবং হাইড্রোসিরি ও জেরোসিরি করবে 2 নম্বরের জন্য। আর একটা 2 নম্বরের জন্য যেটা করবে সেটা হচ্ছে অম্লবৃষ্টি। অম্লবৃষ্টি কি? এর ক্ষতিকর প্রভাব। এর সাথে যেটা করবে সেটা হচ্ছে বর্ণগ্রাহ এবং অনুকৃতি। এই কটা কিন্তু 2 নম্বরের জন্য তোমাকে করতে হবে, ঠিক আছে? বর্ণগ্রাহ অনুকৃতি অবশ্যই উদাহরণ সহ কিন্তু করবে, উদাহরণ সহ ভালো করে করবে। বিওডি এবং সিওডির, এটা পুরো নাম না, বিওডি সিওডির পার্থক্য করবে এবং তেজস্ক্রিয় ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনার যে কোনো 2টি পদ্ধতি ভীষণ গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন থাকবে, তো এই পোর্শনটাও কিন্তু ভালো রকম কভার করতে হবে তোমাদের। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে জীব বিবর্ধন কাকে বলে, উদাহরণ দাও। এই ইউট্রোফিকেশন আর জীব বিবর্ধন, জীব বিবর্ধন মানে হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। এই ইউট্রোফিকেশন এবং জীব বিবর্ধন, এই দুটো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা আশা করছি। নেক্সট ইউরিহ্যালাইন ও স্টেনোহ্যালাইন, এইটা ভালো করে করবে, যে ইউরিহ্যালাইন এবং স্টেনোহ্যালাইন বলতে কী বোঝো, উদাহরণ সহ ভালো করে করবে। নেক্সট আসি 3 নম্বরের জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার জল দূষণ এবং বায়ু দূষণ উভয়ের ক্ষতিকারক প্রভাব। জল দূষণ এবং বায়ু দূষণ উভয়ের ক্ষতিকারক প্রভাব ভালো রকম করবে।
নেক্সট যেটা করবে এগুলো দরকার নেই। বায়োটিক পোটেনশিয়াল, ইয়েস এইটা বায়োটিক পোটেনশিয়াল এবং ক্যারিং ক্যাপাসিটি বলতে কি বোঝো? বায়োটিক পোটেনশিয়াল ও ক্যারিং ক্যাপাসিটি কি বোঝো? জিপিপি এনপিপি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে কি বোঝো? ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে কি বোঝো? ভালো করে করবে। এবং এই যে উদ্ভিদ পর্যায়বৃত্তির যেটাকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন, এই ইকোলজিক্যাল সাকসেশনের বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের পর্যায়গুলো কিন্তু বড় প্রশ্নের জন্য করবে, আমি আলোচনা করছি 5 নম্বরের ক্ষেত্রে। নেক্সট যেটা করবে অর্টিকোলজি আর সিনোকোলজির মধ্যে পার্থক্য 3 নম্বরের জন্য। আর নাইট্রোজেন চক্রের ধাপগুলো একটু খেয়াল রেখো, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশনের ব্যাকটেরিয়াগুলো কি কি একটু খেয়াল রেখো। বায়োম কি এবং তৈগা বায়োমের জলবায়ু ও উদ্ভিদ প্রাণী উল্লেখ করো, ভীষণ ইম্পর্টেন্ট, বায়োম থেকে কিন্তু প্রশ্ন আসবে, ভালো করে খেয়াল রেখো। বায়োমটা ভালো করে করো, যে কোনো একটা বায়োম, মানে ওই যেটা বললাম তৈগা বায়োম বা নাতিশীতোষ্ণ বায়োমটা ভালো করে করবে। এই যে বললাম জিপিপি এনপিপি আর বায়োমাস কি করে নেবে। আর এইটা আগেও বলেছি হটস্পট নির্ধারণের শর্ত এবং সর্বপ্রথম জীববৈচিত্র্য শব্দটি কে ব্যবহার করেন? ওয়াল্টার রোজেন, ঠিক আছে। নেক্সট খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য দেখতে পারো, এটা খাদ্য শৃঙ্খল আর খাদ্য জালের মধ্যে পার্থক্য। ডিকম্পোজিশন এর ধাপগুলি, অর্থাৎ আমরা যে দুটো মডেল পেয়েছিলাম, দেখবে একটা ওয়াইস আকৃতির মডেল পেয়েছিলাম, তাই না? সেখানে দেখবে দু রকমের খাদ্য শৃঙ্খল ছিল, একটা গ্রেজিং আর একটা হচ্ছে করকর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। ওই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলটা ভালো করে করবে। 5 নম্বরের এইগুলোই করবে। 5 নম্বরের কি আসবে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির 4টি অন্তঃক্রিয়া বা জনসংখ্যা বৃদ্ধির 4টি আন্তঃক্রিয়া, 2টি ধনাত্মক ও 2টি ঋণাত্মক, ভালো করে করবে। আর একটা হচ্ছে শক্তি প্রবাহের 3টি স্তর। আর যেটা করবে সেটা হচ্ছে যে অ্যামেনসেলিজম, কমেনসেলিজম, প্রোটোকোঅপারেশন, এইগুলো ভালো রকম দেখে যাবে, তাহলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে ইকোলজি থেকে। আর একটা গ্রিন হাউসের প্রভাব কি এবং এর সুবিধা অসুবিধা, ব্যাস দ্যাটস ইট। এই কটা প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও, তাহলে কিন্তু ইকোলজি থেকে কোনো প্রশ্ন তোমার আটকাবে না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।